হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? এই তো আমিও আছি ভালো। আজকে বিরিয়ানি রান্না করব। এটার জন্য সবকিছু গুছিয়ে নিলাম। ৩ কেজি মুরগির মাংস নিয়েছি আর ১ কেজি চাউল নিয়েছি আমি। আর সব রেডি করলাম, করে ভালো মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ময় মসলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা কষাতে পারি। এই তো মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম। এই যে আমি সসপ্যানে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। ২ টেবিল চামচ টমেটো সস দিয়েছি একটু জাস্ট ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। এই যে আমরা মুরগির মাংসের সাথে আলু কেটে রেখেছিলাম। বিরিয়ানিতে আসলে আলু না দিলে তো ভালোই লাগে না। একটু আলু দিলে ওটা ভালো লাগে। বাচ্চারা আলুটা পছন্দ করে। এই যে শান বিরিয়ানির মসল্লা দিচ্ছি সাথে। এই যে আমার মুরগি, আলু সবকিছু কষানো হয়ে গেছে। এই যে বিরিয়ানির মসলাটা দিয়ে দিলাম এখন। ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। সাথে আমি আগের থেকে গাজরটা সিদ্ধ করে রেখেছিলাম, ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম যাতে এটা তো একটু শক্ত থেকে যায়, যাতে নরম থাকে। এই কারণে আগের থেকে সিদ্ধ করে রেডি করে রেখেছি। এই যে চাউল নিলাম, ভালো করে চাউলগুলো ধুয়ে নিলাম ঝরঝরা করে। আসলে চাউলটা ভাজার সময় পাই নাই, এই কারণে একেবারে দিয়ে দিলাম। জানি না কেমন হয়। আসলে চাউলটা যদি ভেজে নেয় তাহলে ওইটা আরো ভালো হয়। তেলের পরিমাণটা বেশি হয়ে যায়। তো আজকে সময়ের কারণে চাউলটা ভাজতে পারিনি। একেবারে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার বিরিয়ানির চাউলটা ঢেলে দেওয়ার পরে কেমন হয়েছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পানি গরম দিয়েছি। এই যে পানি গরম দেওয়ার পর পানিটা আমি হালকা করে ফুটিয়ে নিয়েছি। পানিটা দিয়ে দিলাম। এই যে আমার বিরিয়ানিটা হয়ে আসছে প্রায় ওকে। ফুটে গিয়েছে চাউলটা। ধইন্যাপাতা দিয়ে দিলাম। হালকা ঘি দিয়ে দিব। ধইন্যাপাতা দেওয়ার পর হালকা ঘি দিয়ে দিব। এই যে প্লেটে নিলাম। প্লেটে রেডি করার পরে আমার এখন খাবারের লুকটা দেখেন কেমন আসছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যাতে সবার দিনটা সুন্দর করে কাটায়।